তো গাইস, সকাল সকাল একটু বেলায় 10টার দিকে স্নান সেরে আমার কথা বলা উটটাকে নিয়ে বেরিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে, যেখানে মানুষ সংরক্ষিত বেশি, জীবজন্তু কম। বাড়ির কাছাকাছি পাতিহাল স্টেশনে যেতেই আমার কথা বলা উটটা বলল, জীবনে তো টাকা পয়সা জমাস না, আজ তুই লোকাল ট্রেনে চেপে যা, অনেক অভিজ্ঞতা জমা হবে। আমি আবার কথা শোনার জন্য এই অঞ্চলে লক্ষ্মীমন্ত ছেলে, তাই উটের কথা শুনে ঝটপট চলে এলাম পাতিহাল স্টেশনে। এটা আবার এমন একটা স্টেশন যেখানে সকালের ট্রেন দুপুরে আসে, আর দুপুরের ট্রেন যখন হাওড়ায় পৌঁছায় তখন ভারতবর্ষের অনেক মানুষ ডিনার করে। টাইম টেবিল নামক শব্দটা এখানে এপিটাফ হয়ে বসে আছে 10 বছর ধরে। তবু এই অঞ্চলের মানুষ বিশ্বাস করে কুরুক্ষেত্রের চক্রবিহু আর আমতা লোকালের যাত্রা দুটোই মধুর, কিন্তু বেদনাদায়ক নয়। যাই হোক, কচ্ছপের গতি নিয়ে যে ট্রেনটা এলো সেটাতেই চড়ে বসলাম। এক জায়গায় দেখলাম লাল জামা পরিহিত এক দাদা দীনেশ দাসের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে কাস্তে শান দিচ্ছে কিছু ঘাস কাটবে বলে। আরেক জায়গায় দেখলাম রেলগেট পড়ে যাবার পর বিরোধীদের চক্রান্তে কয়েকজন মানুষ অপেক্ষা করছে ট্রেনের নিচে মরবে বলে। মরে গেলে দুর্ঘটনা, রেলের দোষ, না মরলে আবার পরের দিন, আবার পরের দিন, আবার পরের দিন, এইভাবেই এরা দাঁড়িয়ে থাকবে সিস্টেমের কালো হাত থুড়ি নিজের হাত নিজেরাই ভেঙে দিতে। একটি স্টেশন, একটি পণ্যের দোকান দেখলাম সাঁতরাগাছি স্টেশনে, যেটা উদ্বোধন হবার আগেই বন্ধ হয়ে গেছে। কারণটা সবাই জানে, এ রাজ্যে টাটা হয়নি। 2 ঘন্টা পর যখন টেকিয়াপাড়া স্টেশনে ট্রেন ঢুকলো তখন বুঝলাম টিকে থাকা আর বেঁচে থাকার বোধ রেল এবং মানুষ এখনও করে উঠতে পারেনি। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে একটা এসি বাস ধরলাম, যে বাসের দাম কম, ভাড়া বেশি, পরিষেবা ভালোই। কলকাতার ট্রাফিক খুব একটা ভালো নয়, তবে ব্যাঙ্গালোরের মতো খারাপও নয়। ট্রেনে টুনে বিকেল 3টায় পৌঁছালাম আলিপুর চিড়িয়াখানায়। গুগল বলেছিল ওখানে নাকি 30 টাকায় টিকিট পাওয়া যায়, কিন্তু সেটা এখন অতীত। জনস্বার্থে জানিয়ে রাখি, বাচ্চাদের জন্য 20, বড়দের জন্য মাত্র 50 টাকা হয়েছে টিকিটের দাম। ক্যামেরায় ভিডিওগ্রাফির জন্য 250 টাকা। চিড়িয়াখানার ভিতরে ঢুকে দেখলাম অনেক মানুষ জন্তু হয়ে বসে আছে এদিকে সেদিকে, আর বন্যপ্রাণীরা খাঁচা থেকে তাদের দেখছে আমোদে। যদিও বন্যপ্রাণী নির্যাতনের দায় কেউ নেয় না, তাই প্রাণীকুলের জন্য অরিজিৎ সিং গান গায় না। যেহেতু আমি চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক আগে কখনো দেখিনি, তাই আমার খুব ভালো লাগছিল ওদেরকে দেখতে, আর ঠিক ওদেরও ভালো লাগছিল আমাকে দেখতে। কেননা আমি এবং ওরা এর মধ্যে তফাৎ শুধু নামে। তো যাই হোক, চিড়িয়াখানায় ঘুরে পেয়েছিল খুব খিদে, কিছু না খেয়েই বেরিয়ে এলাম, কারণ ওখানে চুমু খাওয়া সিগারেট খাওয়া বারণ। আজকের মতো এখানেই শেষ আপনাদের চিড়িয়াখানা দেখা। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে কিছু একটা নিয়ে, কী নিয়ে সেটা কেউ জানে না। ধন্যবাদ। পাশে থাকবেন না, বাংলা বা হিন্দি কোনো সিনেমার পাশে দাঁড়াবেন না। কাউকে সাপোর্ট দিলে তার থেকে সাপোর্ট পাওয়ার আশা করবেন না, আর ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন না, নিজেরই ড্যাশ মারা যাবে। ধন্যবাদ।